আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে ১০০ পিএইচডি ফাইল ফটোশপে ওপেন না দিয়ে জেপিজি করতে হয়। তো তার জন্য আমরা ১ম এ এখান থেকে আমাদের এই লোকেশনটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিতে হবে। তারপর আমরা ফটোশপে চলে যাব। তো ফটোশপে চলে যাওয়ার পর আমরা ফাইল মেনুতে গিয়ে আমরা চলে যাব হচ্ছে স্প্লিটস। স্প্লিটস থেকে চলে যাব ইমেজ প্রসেস। তো ইমেজ প্রসেস আসার পর আমরা এখানে সেভ এ জেপিজি অপশনটাতে টিক করে দিব এবং সেভ এ পিএইচডি এটা বন্ধ করে দিব। যেহেতু আমার আগেই টিক করা দেওয়া ছিল এবং এখান থেকে সিলেক্ট ফোল্ডার উপর জাস্ট ক্লিক করব। তারপর আমরা যে লিঙ্কটা কপি করছিলাম ওইটা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। তারপর আমরা জাস্ট ওকেতে ক্লিক করব। আমাদের কিন্তু সব কাজ শেষ। জাস্ট এখন আমরা রানের উপরে ক্লিক করলেই কিন্তু আমাদের পিএইচডি ফাইলগুলো জেপিজিতে কনভার্ট হয়ে যাবে। তাও আমি রানের উপরে ক্লিক করতেছি। কিছু সময় লাগবে, প্রায় ১ থেকে ১.৫ মিনিটের মতো সময় লাগবে। তারপর কিন্তু আমাদের সকল পিএইচডি ফাইলগুলো জেপিজিতে কনভার্ট হয়ে যাবে। আমাদের সকল পিএইচডি ফাইলগুলো কিন্তু জেপিজিতে কনভার্ট হয়ে গেছে। আমরা যদি এটা মিনিমাইজ করি তাহলে কিন্তু এই যে দেখতে পারতেছি যে এখানে সকল পিএইচডি ফাইলগুলো কিন্তু জেপিজিতে কনভার্ট হয়ে গেছে। তাহলে আপনারাও কিন্তু এই প্রসেসে পিএইচডি ফাইলকে জেপিজিতে কনভার্ট করতে পারবেন। সকলকে ধন্যবাদ।